আসসালামু আলাইকুম। চলুন আজকে বৃষ্টির দিনে মুরগির পেটের অতি সহজ একটা রেসিপি আপনাদের দেখাই, যেটা একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি এখানে হাফ কেজির মতো মুরগির ডিম নিয়ে নিয়েছি, যেটা মুরগির পেটের ডিমটা বলে। আর অনুমান মতো আমি কিছুটা তেল দিয়ে দিব। অবশ্যই আমি 4-5 কেজি আমি 3টা মুরগি এনেছিলাম, সেখান থেকে ডিমগুলো বের হয়েছে। আমি কিছুটা জমাইছিলাম, জমানোর কারণে ডিমগুলো অনেকটা জমছে। মানে বাজারে আপনারা কিনেও পেতে পারেন। হাফ কেজির মতো আমি 250 গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছুটা মশলা, দারচিনি, এলাচি, লং। অবশ্যই মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আমি এখানে হলো মরিচটা পেস্ট করে দিয়েছি, হলুদ, ধইনা আর আদা রসুন আমি আমার আন্দাজ মতো দিয়েছি। আপনারা যে যতটুকু রান্না করবেন আপনাদের অনুমান মতো আপনারা দিবেন। আমি এখানে 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। মশলাটা কিছুটা আমি তেলে ভেজে নেব। মশলাটা কিছুটা তেলে ভাজার পরে একটা ভালো একটা সেন্ট আসে। অল্প কিছুটা পানি দেব। এতটুকু পানির মধ্যেই আমি হলো মুরগি পেটের ডিমটা আমি ভুনা করে নেব। তো মশলাটা খুব ভালোভাবে যে পর্যন্ত হলো কষানো না হবে, অবশ্যই কোনো মাংস দিবেন না, তাহলে ফ্লেভারটা ভালো আসবে না। আমি এখানে নেড়ে চেড়ে কিছুটা ঢেকে দিব। অবশ্য বারবার আর ঢাকার প্রয়োজন নেই, এই যে আমি ঢেকে দিয়েছিলাম। যখন হলো মশলাটা একটু উপরে চলে আসবে, ঢাকনাটা উঠাই দিলেই হবে। আর এতটুকু ঢাকলেই হবে, আর দ্বিতীয়বার ঢাকার প্রয়োজন নেই। এখন এই খোলা অবস্থায় আমি এটা ভেজে নেব। অবশ্যই এটা রান্না করার সময় বেশি একটা আগুনের আঁচ দেওয়া যাবে না। অনুমান মতো আমি জিরাটা টেলে নিয়েছিলাম, সেটা আমি ফাঁকি করে দিলাম। তো আমি 5-7 মিনিট আর কিছুক্ষণ আমি রান্না করে নেব। আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। এটা অনেকেই খেতে চায় না, অবশ্য আমার কাছে খুব ভালো লাগে। আর যে খেতে না চান সে একবার হলো ট্রাই করেন, রান্না করে খুব ভালো লাগবে। আমার এটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। দেখুন অলরেডি আমার হয়ে গিয়েছে। কি পরিমাণ লোভনীয়! যদি গরম ভাত দিয়ে খেতে চান, ওফ, সেই স্বাদ। ওকে, আল্লাহ হাফেজ।